My dearest and nearest students, I would like to congratulate once again in my class. This is Mamun Hussain, Assistant Teacher in English, Devhata is a High School, Mirzapur, Tangail. Today I would like to discuss transformation. In this sector, I would like to discuss degree. In last class, I have discussed simple complex compound. Now, I am going to discuss degree. The question will be set up in number 6, English second part. You will get 10 marks. If you will be able to solve all the question, then you will get 10 marks from transformation. You will get some question about affirmative, negative, interrogative, exclamatory, degree, simple complex compound, voice change or active passive. From this question you will have to solve all the question, then you will get 10 marks if you will be able to solve all the question. Let us start the class. Degree. What is degree? The comparison of adjective. The comparison of adjective is called degree. অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। যেমন আমরা সংজ্ঞাটা একটু বুঝে নেই, অ্যাডজেক্টিভের তুলনাটা কীরকম হয়। যদি আমি বলি সে আমার চেয়ে ছোট, এখন এখানে ছোটটা অ্যাডজেক্টিভ, দ্যাটস মিন স্মলটা অ্যাডজেক্টিভ। এটাকে যদি আরও তুলনা করি, সে আমার চেয়ে তো অনেক ছোট, তখন হবে স্মলার। আবার যদি একটু এই অ্যাডজেক্টিভটাকে আরও একটু চেঞ্জ করি, আরও একটু তুলনামূলকভাবে বড় করি, যে সে সবার চাইতে ছোট, এরকম তুলনাকে আমরা ডিগ্রি বলে থাকি। ডিগ্রিটা একটা ইজি প্যাটার্ন, একটা সহজ পদ্ধতিতে যদি আমরা শিখি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে ভালো মার্ক অর্জন করতে পারবো। যদি 2টা কোশ্চেন আছে, 2টা কোশ্চেনে আমরা পারবো যদি আমরা রুলসগুলো ফলো করি। তো সেই কারণে আমরা একটু সহজ, একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে যদি ডিগ্রিটা শিখি, তাহলে আমাদের সহজভাবে মনে থাকবে। ডিগ্রিটা শেখার পূর্বে, সলভ করার পূর্বে আমাদের যে বিষয়গুলো দরকার তা আমরা একটু জেনে নেই। ডিগ্রি প্রকার হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভালো, আরও ভালো, সবচেয়ে ভালো, বিষয়টা এরকমই বোঝায়। তাহলে আমরা বলছিলাম যে প্রশ্নটা সলভ করার পূর্বে আমরা কিছু বিষয় জেনে নেব। যে অ্যাডজেক্টিভ, স্মল একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে সেটার ফর্মটা কি দাঁড়াবে। স্মলকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে এটার ফর্ম হবে স্মলার। আবার এই কম্পারেটিভ স্মলার ফর্মটাকে যদি সুপারলেটিভ করি, তাহলে হবে স্মলেস্ট। তাহলে কি হলো? পজিটিভে থাকলো স্মল, কম্পারেটিভে স্মলার, সুপারলেটিভে স্মলেস্ট। আবার পজিটিভে যদি হ্যাপি থাকে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। আবার কিছু একটু ব্যতিক্রম তো হয়, সবগুলো ইয়ার যোগ করে কম্পারেটিভ হয় না, ইএসটি যোগ করে সুপারলেটিভ হয় না। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। টল, ট্রলার, টলেস্ট। ওল্ড, older, oldest. You will get more examples from your books. তবে তোমার বইতে আরও অনেকগুলো উদাহরণ পাবে এরকম। এগুলো আমাদের প্রথমে মেমোরাইজ করে নিতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আমরা সহজে চেঞ্জ করতে পারবো। তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইআর, ইএসটি যোগ করে অ্যাডজেক্টিভটা পরিবর্তন হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে। যেমন আমি এখানে লিখছি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এমনটা হয়। আমরা ওয়ার্ডগুলো একটু বারবার যদি পড়ি, তাহলে আমাদের মনে থাকবে। যার কারণে আমাদের প্রথমে এগুলো মুখস্থ করে নিতে হবে, তারপরে আমরা যে টেকনিকটা এখন দেখবো, এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সহজেই ডিগ্রি পরিবর্তন করতে পারবো। আমরা পরবর্তী টেকনিকটা দেখে নেই।
এখানে আমরা একটি ছক তৈরি করছি, তোমরাও খাতাতে একটা ছক তৈরি করে লিখে ফেলবা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমরা কিভাবে মুখস্থ করবো একটু দেখে নেই। এখানে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে আমরা নো আদারের জন্য কম্পারেটিভে ইউজ করব দেন এনি আদার, আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা ইউজ করব দা প্লাস সুপারলেটিভ ফর্ম। আমরা এটা একটা সহজ টেকনিক লিখছি, এটা যদি মনে রাখতে পারি তাহলে রুলটা আত্মস্থ করা আমাদের জন্য ইজি ব্যাপার হবে। দেন ইউ উইল বি এবল টু সলভ দ্য চেঞ্জিং ডিগ্রি ইজিলি, দ্যাট ইজ ওয়াই ইউ উইল হ্যাভ টু মেমোরাইজ অ্যাট ফার্স্ট। আমাদেরকে প্রথমে এটা মুখস্থ করে নিতে হবে যে নো আদার, যদি আমরা পজিটিভ বাক্যে নো আদার পাই তাহলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার ইউজ করব। আবার কম্পারেটিভে যদি দেন এনি আদার পাই তাহলে সুপারলেটিভে ইউজ করব আমরা দা প্লাস সুপারলেটিভ। আবার সেম ওয়ে যদি আমরা পজিটিভে ভেরি ফিউটা পাই, পজিটিভে যদি ভেরি ফিউ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভের জন্য ইউজ করব দেন মোস্ট আদার, আর সুপারলেটিভের জন্য ইউজ করব ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে ডিফারেন্সটা কি দাঁড়াইলো, এখানে শুধু দা থাকলো, এখানে ওয়ান অফ দা থাকলো। কখন আমরা শুধু দা ইউজ করব, যখন দেন এনি আদার পাবো, নো আদার পাবো, তখন আমরা শুধু দা প্লাস সুপারলেটিভ ইউজ করব। যখন আমরা ভেরি ফিউ দেন মোস্ট আদার পাবো তখন আমরা ওয়ান অফ দা ব্যবহার করব। মুখস্থটা এইভাবে করতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে পজিটিভে কি হবে, দ্য অ্যান্সার শুড বি ভেরি ফিউ, তখন অ্যান্সারটা হবে ভেরি ফিউ। যখন আমি জিজ্ঞাসা করব পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে কি হবে, তখন তোমাকে বলতে হবে দেন এনি আদার হবে। যখন কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকবে তখন সুপারলেটিভে কি হবে, তখন সুপারলেটিভে হবে ওয়ান অফ দা, পজিটিভে কি হবে ভেরি ফিউ। আমরা এইভাবে মুখস্থ করব। আরও একটা ব্যতিক্রম নিয়ম আমরা পেয়ে থাকি টেক কোশ্চেন করার সময়, সেটা হচ্ছে শুধু এস সোন এজ আছে, এস ডট ডট এজ আছে, নো আদারও নাই, ভেরি ফিউ নাই, সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমাদের নো আদারও দেওয়া থাকবে না, ভেরি ফিউ দেওয়া থাকবে না, শুধু এস ডট এস থাকবে, ঠিক একইভাবে কম্পারেটিভে যখন শুধু দেন দেওয়া থাকে, দেন এনি আদারও থাকে না, দেন মোস্ট আদারও থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, 3 নাম্বার ছকটা দেখলে আমরা বুঝতে পারবো। যখন শুধু এস ডট এস থাকলে তখন আমরা শেষ সাবজেক্টটা প্রথমে আনবো, সাহায্যকারী ভার্ব এম ইজ ওয়াজ ওয়ার যা থাকে, তারপর আমরা নট দেব। নটটা ব্যবহারের ক্ষেত্রে আমি লিখছি নট যদি দেওয়া থাকে বাক্যে তাহলে আমরা নটটা বাদ দেব, ব্যবহার করতে পারবো না। আবার যখন নটটা বাক্যে দেওয়া থাকবে না তখন আমরা সেই ক্ষেত্রে নট ব্যবহার করব। তাহলে শেষ সাবজেক্ট প্রথমে নিয়ে আসবো, প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস এস। আমরা যে কম্পারেটিভ ফর্মটা দেওয়া থাকবে সেই কম্পারেটিভ ফর্মকে পজিটিভ ফর্ম করে নেব, তারপর আবার এস দেব, প্রথম সাবজেক্টটা বসিয়ে দেব। এখানে আমরা নোট করছি হলো যদি বাক্যে নট দেওয়া থাকে তাহলে নটটা বাদ যায়। আবার একইভাবে যখন আমাদের একটা পজিটিভ বাক্য শুধু এস ডট ডট এস দিয়ে দেবে তখন আমাদেরকে যদি কম্পারেটিভ করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব, শুধু দেন থাকলে শেষ সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবো, সাহায্যকারী ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার যা থাকে আমরা ইউজ করব, বা মেন ভার্ব থাকলে ইউজ করব। যদি বাক্যে নট না দেওয়া থাকে তাহলে আমরা নট ব্যবহার করব, থাকলে বাদ যাবে। তারপরে যে পজিটিভ ফর্মটা দেওয়া থাকবে তার কম্পারেটিভ ফর্মটা আমাদের লিখতে হবে, তারপরে আমরা প্রথম সাবজেক্টটা লিখব। এইভাবে যদি আমরা একটু মুখস্থ রাখি আমাদের রুলটা, এখন আমরা একদম রুলে নেমে যাব। রুলটা দেওয়ার পরে আমরা একটা এক্সাম্পল নেব, দেখবা যে ইজিলি আমরা ডিগ্রিটা সলভ করতে পারতেছি। আমরা ফার্স্টে যে কাজগুলো করলাম, এই পাশে যে কাজটা ছিল আমাদের, এই পাশে যে কাজটা ছিল যে আমাদের কিছু ফর্ম জানতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, যেমন স্মল, স্মলার, স্মলেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, টল, টলার, টলেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। এই সমস্ত মুখস্থ করার পরে আমরা মুখস্থ করার পরে আমাদের এই ছকটা মনে রাখতে হবে। কোন ছকটা আমি আগেই বলছিলাম, এখানে আমাদের জানতে হবে নো আদার থাকলে কম্পারেটিভে কি হবে, দেন এনি আদার। সুপারলেটিভে কি হবে, দা প্লাস সুপারলেটিভ। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি হবে, দেন মোস্ট আদার। কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে সুপারলেটিভে কি হবে, ওয়ান অফ দা।
আমরা যদি এইভাবে মুখস্থ রাখি তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। আমরা এখন রুলটা লিখে নেব, রুলটা লেখার পরে আমরা একটা উদাহরণ সলভ করব। রুলটা লেখার পরে আমরা একটা উদাহরণ সলভ করব। তাহলে আমরা রুলটা সবাই লিখে নেই আমার সাথে সাথে। এখন আমরা সব ধরনের বাক্যকে যেন পজিটিভ করতে পারি এমন একটা রুল লিখব। তাহলে আমরা এখন রুল লিখব হলো পজিটিভ। পজিটিভ বাক্য কিভাবে আমরা করব? ধরো আমাদের একটা বাক্য কম্পারেটিভ দেওয়া আছে, একটা সুপারলেটিভ বাক্য দেওয়া আছে, কিভাবে আমরা বাক্যটাকে পজিটিভে রূপান্তরিত করব এমন একটা রুল আমরা এখন লিখব। আমার সাথে সাথে তোমরা লিখে নেবে। পজিটিভ করার নিয়ম। পজিটিভ করার নিয়ম আমি প্রথমেই বলছিলাম যে আমাদের পজিটিভে কি থাকে? নো আদার অথবা ভেরি ফিউ। কখন আমরা নো আদার নেব, কখন আমরা ভেরি ফিউ নেব, এটা আমরা ছক থেকে ফলো করব। তারপর আমরা এখন সহজেই লিখে নেব, একটু খেয়াল করে বুঝতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না। দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার অথবা এসটি যুক্ত শব্দ। এসটি যুক্ত শব্দটাকে আমরা সুপারলেটিভ যেটাকে বলি, এসটি যুক্ত থাকে যেটা, এসটি যুক্ত শব্দ বলতে আমরা বোঝাই সুপারলেটিভ শব্দকে। এসটি যুক্ত শব্দ এদের পরের অংশ, এদের পরের অংশটা নিব আমরা। আমাদের কিন্তু খেয়াল করে বুঝতে হবে আমি কি বললাম। নো আদার ভেরি ফিউ নিব। কিভাবে নেব? নো আদার ভেরি ফিউটা নিব আমরা বাক্যে কি দেন এনি আদার আছে, না দেন মোস্ট আদার আছে, না ওয়ান অফ দ্য আছে, না শুধু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, সেইটা ফলো করে আমাদের যে কোনো একটা নিতে হবে, হয় নো আদার না হইলে ভেরি ফিউ। তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে কিন্তু বলছি দেন এনি আদার, দেন মোস্ট আদার অথবা এসটিযুক্ত শব্দ এদের পরের অংশ, এইগুলা কিন্তু আমরা ইউজ করবো না, এদের পরের অংশটা ইউজ করব। এদের পরের অংশ। তারপর আমরা ভার্বটা নেব, যে ভার্বটা দেওয়া থাকে সেই ভার্বটা নেব সাবজেক্ট অনুযায়ী। তারপর আমরা নিয়মের অ্যাজ দেব, অ্যাজের পরে আমরা পজিটিভ ফর্ম দেব। পজিটিভ ফর্ম প্লাস এস। তারপরে আমরা নেব কি? সাবজেক্ট। যে সাবজেক্টটা আমাদের ছিল সেই সাবজেক্ট আমরা এর পরে লিখব। এখন আমরা রুলটা মুখস্থ করার পরে যদি আমরা একটা উদাহরণ করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথমে কি লিখলাম? নো আদার ভেরি ফিউ। কোনটা নিব আমরা? যখন আমরা দেন এনি আদার পাবো তখন আমরা নো আদার নেব, যখন আমরা দেন মোস্ট আদার পাবো তখন ভেরি ফিউ নেব, যখন দা প্লাস সুপারলেটিভ পাবো তখন নো আদার নেব। ঠিক এইভাবে ওই ছকটা অনুযায়ী, আমি ছকটা আরেকবার দেখিয়ে আসি। আমরা আগের ছকটা অনুযায়ী, এই ছক অনুযায়ী আমরা নো আদার ভেরি ফিউ যেটা নেওয়া দরকার সেই ছক অনুযায়ী আমরা নেব। এই ছক অনুযায়ী আমরা নো আদার ভেরি ফিউ নেব। নেওয়ার পরে দেন এনি আদার, দেন মোস্ট আদার এসটিযুক্ত শব্দ এদের পরের অংশ নেব, তারপরে ভার্ব নেব, তারপরে অ্যাজ দেব, পজিটিভ ফর্ম প্লাস সাবজেক্ট নেব। আমরা একটা উদাহরণ লিখি তাহলে ইজিলি বুঝতে পারবো। আমাদের সকল কার্যক্রম শেষে আমরা এখন একটা কম্পারেটিভ বাক্যকে পজিটিভ করব। হি ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটাকে আমরা ডিরেকশনটা কি লিখবো? ডিরেকশনে পজিটিভ লিখব। যদি আমাদের ডিরেকশন দেওয়া থাকে যে পজিটিভ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি লিখব?
আমরা আগে প্রশ্নটা ভালোভাবে একটু দেখে নিই, প্রশ্নটা ভালোভাবে একটু দেখি, তারপর আন্ডারলাইন করব। হি ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ডিরেকশন দেওয়া আছে, পজিটিভ করতে হবে, পজিটিভের রুল আমরা পেয়ে গেছি, আমরা পজিটিভ করব। বাক্যটা কম্পারেটিভ, কারণ কি এইখানে ইয়ার যুক্ত আছে অ্যাডজেক্টিভের সাথে, আবার দেন এনি আদার আছে, যার কারণে আমরা ইজিলি বুঝতে পারলাম বাক্যটা পজিটিভ। আমি আগেই বলছি যে ডিরেকশন দেখার পরে, যখন আমরা ডিরেকশন দেখবো যে কি করতে হবে, সেই ডিরেকশন দেখার পরে আমাদের করতে হবে যে কি ক্লো আছে, কোন ক্লোতে আমরা করব, কোন সূত্রটা কাজে লাগাবো, সেন্টেন্সটা বারবার দেখে সেই সূত্রটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে ইজিলি পাচ্ছি দেন এনি আদার আছে, দেন এনি আদার আছে। দেন এনি আদার থাকলে কি হয় আমরা চারটা আর একবার দেখে নেব। দেন এনি আদার থাকলে, এই যে কম্পারেটিভে দেন এনি আদার থাকলে আমাদের পজিটিভ করতে বলছে, তাহলে দেন এনি আদার থাকলে আমাদের হবে নো আদার। এখন আমরা রুলটা দেখি একটু, রুলটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো নো আদার হবে না ভেরি ফিউ হবে। আমাদের নিয়মে আছে নো আদার নিতে হবে, না হয় ভেরি ফিউ নিতে হবে। তাহলে আমরা প্রশ্নে পাইলাম দেন এনি আদার, দ্যাট ইজ হোয়াই উই উইল হ্যাভ টু ইউজ নো আদার। আমরা যখন দেন এনি আদার পাবো তখন আমরা নো আদার ইউজ করব। তাহলে আমরা এখানে নেব নো আদার, নো আদার। তারপর আমরা রুলে কি বলছি, দেন এনি আদার, দেন মোস্ট আদার স্টেজিত শব্দ, আমাদের দেন এনি আদার এতটুকু, দেন এনি আদার, দেন এনি আদারের পরের অংশ তাহলে কোনটুকু, এতটুকু আমাদের দেন এনি আদার হলে দেন এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, দেন এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস। তাহলে আমাদের রুলস অনুযায়ী নিতে হবে নো আদারের পরে, দেন এনি আদারের পরে আছে বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস নিলাম। তারপর আমাদের রুলে কি নেওয়ার কথা, ভার্ব। এই বাক্যে একটা ভার্ব আছে ইজ, আমরা ইজটা নেব, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তারপরে ভার্বের পরে নিয়ম অনুযায়ী অ্যাজ, আমরা অ্যাজ নেব, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ, আমাদের পজিটিভ ফর্ম নিতে হবে, পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম। তাহলে কিসের পজিটিভ ফর্ম নেব আমরা, এইখানে ইয়ার যুক্ত আছে স্মলার, তাহলে আমরা আগেই মুখস্থ করে নিয়েছি স্মলারের পজিটিভ ফর্ম হবে স্মল। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ, আবারও নিয়মের অ্যাজ পজিটিভ ফর্মের পরে। তারপর আমরা সাবজেক্টটা নেব, আমাদের সাবজেক্ট ছিল হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ হি। Dear students, try to make out it, try to understand it. দেখো আমরা ঠিক যেভাবে রুলটা লিখছি, যেভাবে ছকটা করছি, ঠিক সেইভাবে আমরা কাজ করলাম। আমাদের রুলসের সমন্বয় যদি ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই ভালো মার্ক পাবো, অবশ্যই ভালোভাবে সেটা সলভ করতে পারবো। তার আগে আমি যে কথাগুলো বললাম, যে কাজগুলো বললাম সেই কাজগুলো কিন্তু অবশ্যই ফলো করে তারপরে করতে হবে, দেন ইউ উইল গেট গুড মার্কস ইন গ্রামাটিক্যাল সেক্টর, আদারওয়াইজ নট। তাহলে আমরা কি করলাম, বাক্যটা আমরা আরেকবার দেখে নেই। হি ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ডিরেকশন দেওয়া আছে, বাক্যটাকে পজিটিভ করতে হবে। পজিটিভের রোল আমরা পাইছি, একটা শক পাইছি, শক অনুযায়ী আমরা কিনেছি দেন এনি আদার থাকলে আমরা প্রথমে ইউজ করব নো আদার, নো আদার, তারপরে ইউজ করব দেন এনি আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, আমরা লিখলাম বয় ইন দ্য ক্লাস। তারপরে ব্যবহার করার কথা ছিল ভার্ব, আমরা ভার্বটা নিয়ে নিলাম ইজ। তারপরে ব্যবহার করার কথা ছিল অ্যাজ, অ্যাজ আমরা ব্যবহার করলাম কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম ইজ স্মল, তারপরে আবার অ্যাজ সাবজেক্ট। এইভাবে আমরা একটা কম্পারেটিভ বাক্যকে পজিটিভে রূপান্তর করেছি। আমাদের ছকের সাথে রুলের সাথে অবশ্যই মিল আছে, তাই ইজিলি বলা যাচ্ছে তুমি এটা যদি এই অনুযায়ী সলভ করো তাহলে অবশ্যই ডিগ্রিতে ভালো মার্ক পাবে। আমরা আর একটা বাক্য নেব, একটা সুপারলেটিভ বাক্য নিয়ে সেটাকে আমরা পজিটিভ করব।
she was one of the most beautiful ladies in the city. এই বাক্যটাকে আমরা কি করব? পজিটিভে রূপান্তর করব। এই বাক্যটাকে আমরা পজিটিভে রূপান্তর করব। আমি বারবার একই কথা বলতেছি, আমাদের প্রথমে দেখতে হবে ডিরেকশন। আমাদের কি ডিরেকশন দেওয়া আছে, কি করতে হবে। একটা ডিগ্রি আসলো, সেটাকে পজিটিভ করতে বললো না কম্পারেটিভ করতে বললো না সুপারলেটিভ করতে বললো, আমরা সেই বিষয়টা প্রথমে খেয়াল করব। বিষয়টা কোথায় দেওয়া থাকে? ব্র্যাকেটের ভিতরে। তো ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে পজিটিভ, এটাকে আমরা পজিটিভ করতে হবে। এখন আমাদেরকে মনে করতে হবে যে পজিটিভের রুলটা কি ছিল, নো আদার অথবা ভেরি ফিউ নিতে হবে। এখন আমাদের মনে করতে হবে নো আদার নেবো না ভেরি ফিউ নেব, কীভাবে নেব, কী দেখে নেব, সেই জিনিসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা বাক্যটা ফলো করি। শি ওয়াজ ওয়ান অফ দ্য, সরি আমি দাটা লিখি নাই, এখানে ওয়ান অফ দ্য হবে। ওয়ান অফ দ্য, তোমরা আবার একটু কারেকশন করো। শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেডিস ইন দ্য সিটি। তাহলে এখন আমরা প্রথমে নিতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। এখন আমরা কি নেব? তাহলে আমাদের যদি এই শখটা মনে থাকে যে আমরা ওয়ান অফ দ্য থাকলে, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম থাকলে আমরা কি নেব? ভেরি ফিউ নেব না নো আদার নেব? আমাদের এই ঘরে দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য সিরিয়াল আমাদের কি আছে? ভেরি ফিউ আছে। ভেরি ফিউ থাকার কারণে আমরা তাহলে পজিটিভ করার সময় কি নেব? পজিটিভ করার সময় অবশ্যই তাহলে এই বাক্যের জন্য আমাদের প্রথমে নিতে হবে ভেরি ফিউ। আমরা ভেরি ফিউটা নিয়ে নেব। ভেরি ফিউ নেব। ভেরি ফিউ এর নেওয়ার পরে আমরা বলছিলাম এসটি যুক্ত শব্দ, আমাদের মোস্ট বিউটিফুল একটা সুপারলেটিভ ফর্ম, এটা পুরোটা এসটি যুক্ত শব্দ। তাহলে এরপরের অংশ কি আছে? লেডিস ইন দ্য সিটি। ভেরি ফিউ লেডিস ইন দ্য সিটি। তারপরে নেওয়ার কথা কি আমাদের? ভার্ব। ভার্বটা কি আছে? এখানে পাস্ট টেন্স দেখতে পাচ্ছি আমরা। ভেরি ফিউ প্লুরাল নাম্বার, লেডিস প্লুরাল নাম্বার, যার কারণে আমরা ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করব। বিষয়টা খেয়াল রাখতে হবে কিন্তু যখন আমরা ভেরি ফিউ ইউজ করবো তখন কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। নো আদার থাকলে ভার্বটা সিঙ্গুলার থাকে, ভেরি ফিউ থাকলে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে ভেরি ফিউ এর পরে ভার্বটা প্লুরাল হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে, ইজ থাকলে আর হবে। এমনটা দেখে নিতে হবে আমাদের যে বাক্যে ভেরি ফিউ এর পরে আমরা কি ধরনের ভার্ব ব্যবহার করছি, সেটা কি প্লুরাল হচ্ছে না সিঙ্গুলার হচ্ছে। আমাদের ভেরি ফিউ এর পরে ভার্বটা ব্যবহার করতে হবে প্লুরাল। তাহলে ভেরি ফিউ লেডিস ইন দ্য সিটি ওয়ার। তারপরে নিয়ম অনুযায়ী আমাদের অ্যাজ ব্যবহার করার কথা, আমরা অ্যাজ নিলাম। অ্যাজ নেওয়ার পরে যে সুপারলেটিভ ফর্মটা দেওয়া আছে সেটার পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, এই যে পজিটিভ ফর্ম। তাহলে মোস্ট বিউটিফুলের পজিটিভ ফর্ম অনলি বিউটিফুল। বিউটিফুল। ভেরি ফিউ লেডিস ইন দ্য সিটি ওয়ার অ্যাজ বিউটিফুল, আবার অ্যাজ শি। সাবজেক্টটা আমরা দিয়ে দেব শি। আমরা একটু যদি বারবার খেয়াল করি কি ডিরেকশন ছিল, কি ক্লো দেওয়া ছিল, কোন রুলে হবে, তাহলে আমাদের কাজ কিন্তু সামান্য। একটু যদি প্রিপারেশন পূর্বে থেকে যদি একটু গুছিয়ে নেই যে আমাকে কি করতে হবে, কিছু ক্লো মুখস্থ করতে হবে, একটা শখ মুখস্থ করতে হবে, রুলটা মুখস্থ করতে হবে, দেন ইউ উইল হ্যাভ টু ট্রাই টু সলভ চেঞ্জ ইন ডিগ্রি। তারপর তোমাকে একটা ডিগ্রি পরিবর্তন করার জন্য উদ্যোগ নিতে হবে। তো আমাদের যদি পূর্বের কাজগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা ডিগ্রিটা চেঞ্জ করতে পারবো, এবং সেটা তুমিই বুঝতে পারবা যে ডিগ্রিটা হইলো কি হইলো না। তুমিই বলতে পারবা যে আমি ডিগ্রিতে কত মার্ক পাবো। তাহলে আমাদের আবারও বলতেছি, আমি প্রথমে দেখতে হবে ডিরেকশন, তারপর দেখতে হবে কোন ক্লো, তারপরে রুলটা অ্যাপ্লাই করতে হবে, শখগুলো অ্যাপ্লাই করতে হবে, দেন ইউ উইল গেট গুড মার্কস ইন ডিগ্রি। তো আমরা
পূর্বেও ট্রান্সফরমেশনে কিছু বিষয় আলোচনা করেছি, এখন ডিগ্রি আলোচনা করলাম, পরবর্তীতে আরও বিষয়গুলো আলোচনা করব। আমি এর আগে ভয়েস চেঞ্জ আলোচনা করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করছি, অ্যাফারমেটিভ নেগেটিভ সহজ ছিল বিধায় এখন আলোচনা করা হয়নি, আমরা পরবর্তীতে করব। তো ডে বাই ডে কিন্তু আমাদের এইটা চেঞ্জিং সেন্টেন্স দ্যাটস মিন ট্রান্সফরমেশনটা শেষ হয়ে যাচ্ছে। নাম্বার 6, ইউ উইল গেট 10 মার্কস ফ্রম হিয়ার, এখান থেকে তুমি 10 মার্ক পাবে। তো এটাকে একটু বেশি গুরুত্ব দিতেই হবে। আবার অনেকের কাছে এটা একটু ডিফিকাল্ট মনে হয়, যার কারণে বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এখান থেকে কিন্তু ভালো মার্ক পাওয়া সম্ভব। তো আমরা কি দেখব, প্রথমে ডিরেকশন দেখব, রুলসগুলো ফলো করব, কোন ক্লুতে আছে দেখার পরে আমরা ডিগ্রিটা সলভ করব। আজকে আমরা পজিটিভ পর্যন্ত ডিগ্রিটা সলভ করতে সক্ষম হয়েছি, পজিটিভের রুলসটা মেনে নেব, এগুলো আমরা ফলো করব। এখন আমরা বাড়ির কাজ নিয়ে নেব, আমাদের বাড়ির কাজগুলো কি থাকে সেই অনুযায়ী আমরা সলভ করি। পরবর্তী স্টেপ আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তো আমরা এখন বাড়ির কাজ নিয়ে নেই। এটাকে আমরা পজিটিভ করব। তাহলে কি লিখলাম বাক্যটা, রানা ইজ স্ট্রঙ্গার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। বাক্যটাকে পজিটিভ করতে হবে। আমরা আরো একটা বাড়ির কাজ নেব। হি ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট He was the happiest man in the village. এটা একটা সুপারলেটিভ বাক্য আছে, আমরা এটাকে পজিটিভ করব। তাহলে এই দুইটা বাক্য তোমাদের বাড়ির কাজ থাকবে। এইভাবে যদি আমরা সলভ করতে থাকি, যদি আমরা আরও বেশি প্র্যাকটিস করি, আর তোমাদের যে বাসায় যে টেক্সট বুকটা দেওয়া আছে সেখানে যে এক্সারসাইজ পার্টটা আছে ডিগ্রির, এখান থেকে আমরা যদি এগুলো আরও এক্সারসাইজ করি, তুমি যত বেশি সমস্যা ফেস করবে তত বেশি সমাধান খুঁজে পাবে। তো সমস্যা ফেস করতে যখন তুমি অনুশীলনগুলো করবে, তখন বারবার যদি এই শখটা রুলসটা যদি আত্মস্থ করো, তাহলে পজিটিভ বাক্য তুমি সলভ করতে পারবে। তো I would like to stop the class, I would like to finish the class. Then if you will try more and more, by the grace of most merciful Allah, you will be able to solve all the question easily. Till then, Allah Hafiz.